টলিউডের তিনি লক্ষ্মী মেয়ে, সেই কোয়েল এবার রাজনীতিতে। অনেকেই বলছেন মিষ্টি ভালো মেয়েটা কেন রাজনীতিতে নাম লেখালো। আবার ভক্তদের মতে মানুষের জন্য কাজ করতে চান, তাই কোয়েলের এমন সিদ্ধান্ত। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি, মুখে মিষ্টি হাসি লেগেই আছে। সংসার, 2 সন্তান, অভিনয় সামলে রাজনীতিতে সময় দিতে পারবেন কোয়েল। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত, জানেন সেই সিক্রেট? মল্লিক বাড়িতে কিছুদিন আগেই দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে কি 2 4 হলো? সেদিনই কি পাকা হয়ে গিয়েছিল কোয়েলের এই সিদ্ধান্ত? রাজ্যসভা নির্বাচনের জন্য 4 জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। দলের তরফে প্রকাশিত তালিকায় ছিল একের পর এক চমক। 4টি আলাদা ক্ষেত্র থেকে 4 জন জায়গা করে নিয়েছেন এই তালিকাতে। রাজনৈতিক অভিজ্ঞতার সাথে মিশেল রয়েছে আইন এবং বিনোদন জগতে। চমকের পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে টলিউডের অভিনেত্রীকে। বাংলা বাণিজ্যিক ছবির তিনি রানী, এই তকমা টলিউড দিয়েছে। পাশাপাশি সমান্তরাল ছবিতেও তিনি অনায়াস। সেই কোয়েল মল্লিক নাকি তার প্রথম ছবির প্রথম শুটের দিন লুকিয়ে বসেছিলেন রূপটান ঘরে। সে কথাও আবার নায়িকা নিজেই জানিয়েছেন। 2003 সাল হরনাথ চক্রবর্তীর নাটের গুরু ছবিতে জিতের বিপরীতে প্রথম নায়িকা কোয়েল। সেই দিনের কথা আজও তিনি ভুলতে পারেন না। সেই কোয়েলকে বহু মানুষ ভালোবাসেন। বাবা রঞ্জিত মল্লিক হরনাথের অজস্র ছবিতে অভিনয় করেছেন, ফলে স্টুডিওতে তাদের পারিবারিক সম্পর্ক। সেই কারণেই পরিচালক অনুরোধ জানানোয় আর না করেননি বড় পর্দার নবাব। বাকিটা বলেছেন কোয়েল। তার কথায়, আমি তখন মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছি, বরাবরই চাপা লাজুক, চট করে সবার সাথে মিশতে পারি না, কথাও কম বলি। এদিকে রঞ্জিত মল্লিকের মেয়ে শুটিংয়ে খবর ছড়াতে ইন্ডাস্ট্রি প্রচুর আগ্রহ। আমায় নিয়ে বহুজনের কৌতূহল, কেমন কাজ করছি আমি। ফলে ফ্লোরেও ছিল বেশ ভিড়, কিন্তু তখন টেনশনে পড়ে গিয়েছিলেন কোয়েল। সেদিন কোয়েল কি করেছিলেন জানেন? সাজ শেষ করে প্রথমে চুপচাপ রূপটান ঘরে বসে মনে মনে ঈশ্বরকে ডাকছেন। তারপর নায়িকার কথা ঈশ্বর তার ডাক শুনেছিলেন। দেবদূতের মতোই পাঠিয়ে দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। প্রয়াত অভিনেতা সেদিন পাশের ফ্লোরে শুট করছিলেন। রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনয়ে এসেছেন। খবর পেয়ে নিজেই এসেছিলেন অভিনেত্রীকে আশীর্বাদ করতে। কোয়েল বলেন, সেদিন শেষমেশ সৌমিত্র জেঠুর সাথেই আমি মেকআপ রুমের বাইরে পা রেখেছিলাম। আপনাদের কাদের কাদের কোয়েল মল্লিক ভীষণ পছন্দের? আপনারও কি প্রিয় অভিনেত্রী? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।